আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব কিভাবে আপনি মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আমি আমার চ্যানেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সম্পর্কে সহজভাবে একটা টিউটোরিয়ালস দিয়েছিলাম। সেখানে এক ভাই কমেন্ট করেছে যে ভাই একটু প্লিজ জানাবেন কিভাবে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। আজকে সেই ভাইয়ের কমেন্ট এবং মানুষের চাহিদা অনুযায়ী সেই ভিডিও বানাতে আজকে আমি উদ্যত হয়েছি এবং আপনাদের সামনে সেই ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। এখন আসুন কীভাবে আমরা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি, সরাসরি সেদিকে চলে যাই। এখন আসুন মদিনা বিশ্ববিদ্যালয়ে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি মাধ্যম, এক হচ্ছে আলিয়া মাদ্রাসা থেকে, দুই হচ্ছে কওমি মাদ্রাসা থেকে। তবে আজকে আমি ভিডিও যেন লং না হয়, দীর্ঘ না হয়, সেদিকে লক্ষ্য করে রেখে আমি আজকে শুধু আলিয়া মাদ্রাসা সম্পর্কে ভিডিও বানাবো এবং আগামী পর্বে থাকবে কিভাবে আপনি কওমি মাদ্রাসা থেকে পড়ে আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আসুন আমরা জেনে নেই কিভাবে আলিয়া মাদ্রাসা থেকে পড়ে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়। অ্যাট ফার্স্ট আমি আপনাকে বলি ব্যক্তিগত প্রস্তুতি। আপনি আলিয়া মাদ্রাসা থেকে ব্যক্তিগত কীভাবে প্রস্তুতি নেবেন। আপনার আলিয়া মাদ্রাসা থেকে আপনি ছাত্র, আপনার দাখিল আলিমের সার্টিফিকেট আছে, আপনার দাখিল আলিমের সার্টিফিকেটগুলা অবশ্যই থাকতে হবে। প্রশংসাপত্র আছে, অবশ্যই আছে। আপনার কি এই দাখিল আলিমের 2টার পয়েন্ট যোগ করে 8 রয়েছে অথবা 7.5 রয়েছে অর্থাৎ 9 রয়েছে, 10 রয়েছে, তাদের জন্য আরও সুসংবাদ। আর আপনার কি অবশ্যই জন্ম সনদ অর্থাৎ জন্ম তারিখের সনদ, এইটা কি আপনার প্রস্তুত রয়েছে? অবশ্যই প্রস্তুত রয়েছে। এখন আসুন ব্যক্তিগত প্রস্তুতি শেষ। সর্বশেষ হচ্ছে আপনার ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি আরবি ভাষাভাষী কিনা। আর আপনি যদি আরবি ভাষা শিক্ষা সম্পর্কে যদি আপনার নাও থাকে তারপরেও আপনার অবশ্যই ধাপ রয়েছে, সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এখন আসুন অফিসিয়ালি প্রস্তুতি কী। আপনার যে দাখিল আলিমের সার্টিফিকেট আছে, মার্কশিট রয়েছে, প্রশংসাপত্র রয়েছে এবং ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া আপনার একটা জন্মসনদ রয়েছে। এখন আপনাকে এক কথায় বলে সবগুলো আরবিতে অনুবাদ করতে হবে। সবগুলো এক কথায় আরবিতে অনুবাদ করতে হবে এবং আরবিতে অনুবাদ করে আপনি যে সেন্টার থেকে আরবিতে অনুবাদ করবেন, সুখবর হলো এই যে ওই সেন্টার থেকে আপনাকে নোটারি করে দেবে। আপনাকে নোটারি করার জন্য আলাদা উকিলের পিছনে ধরতে হবে না, আলাদা পরিশ্রমও আপনাকে করতে হবে না। সেকেন্ড হচ্ছে আপনি যখন এগুলো নোটারি করলেন তারপর এগুলো অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করতে হবে। আর তারপরে ধাপ হচ্ছে আপনি অবশ্যই যে শিক্ষা বোর্ডের অধীনে সেই বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনাকে অবশ্যই সেগুলো সত্যায়িত করতে হবে। তাহলে সত্যায়িত করতে হবে কয় ধাপে? 2 ধাপে। এক হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, তবে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রাথমিকভাবে করলে হবে, তবে আপনি শিক্ষা মন্ত্রণালয় না করলেও হবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে করা ভালো। তারা চাহিদাটা আরও বেশি দেয় যে খাঁটি অর্থাৎ খাঁটি স্বর্ণের পরিচয় অবশ্যই তা ঘর্ষণেই পাওয়া যায়। অবশ্যই আমি এখন আসি যেহেতু থার্ড যে পদ্ধতিও আপনাকে শিক্ষা মন্ত্রণালয় থেকেও অবশ্যই সত্যায়িত করতে হবে। আর ফোর্থ এখন আসি আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্ট প্রথম পেজটা আপনাকে অবশ্যই আরবিতে অনুবাদ করতে হবে এবং আরবিতে অনুবাদ করে অনুরূপভাবে এগুলো সত্যায়িত করার মধ্য দিয়ে আপনাকে সেখানে আবেদন করতে হবে এবং তার পরবর্তী বিষয় হচ্ছে আপনার এখন কী নিয়ে যাওয়া নিয়ে আপনি সেখানে কীভাবে যেতে পারেন। তার আগে আমি আপনাকে বলি যে স্কলারশিপটা কী। মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তিনটি পদ্ধতি কাজ করে থাকে। এক হচ্ছে স্কলারশিপ। আপনি বোঝার চেষ্টা করেন। এক হচ্ছে স্কলারশিপ। মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তিনটি বিষয় সবচেয়ে বেশি, তিনটি মাধ্যম দিয়ে তারা ছাত্রকে ভর্তি করে নেয়। এক হচ্ছে স্কলারশিপ, 2 হচ্ছে সেখানে ভাষা শিক্ষার মধ্য দিয়ে, আর 3 হচ্ছে সেখানে মোয়াদালা অর্থাৎ সেখানে গিয়ে সেখানকার নিম্নতম শ্রেণীতে ভর্তি হয়ে একেবারে বলতে কি যে ট্যুরিস্ট ভিসায় একটা আরবি শিক্ষা মাধ্যমে যাওয়া, আর হচ্ছে স্কলারশিপে যাওয়া। এই তিনটাকে আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনার সামনে। আপনি একটু ধৈর্যশীল হয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এক হচ্ছে কি স্কলারশিপ। আপনি যদি স্কলারশিপে যেতে চান সেটা হচ্ছে একমাত্র যারা আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে, আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করে, শুধু তাদের জন্য।
তারা ছাড়া আর কেউ আজহার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে যেতে পারবে না। কওমিদের জন্য অবশ্যই স্কলারশিপ প্রযোজ্য, এটার জন্য হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্মানিত গ্রাহক, আপনারা বোঝার চেষ্টা করেন যে স্কলারশিপ কাদের জন্য? শুধু আলিয়াদের জন্য। আলিয়াদের জন্য স্কলারশিপ আপনি কি করবেন? আপনি আলিম পাস করার পর, দাখিল আলিম পাস করার পর আপনার উচিত হবে আপনি দেরি না করে অতি দ্রুত আবেদন করে ফেলা স্কলারশিপের জন্য। স্কলারশিপের জন্য কী কী দরকার? এই তো সার্টিফিকেটগুলো আবেদন করা দরকার, আপনার পয়েন্ট একটু 8 থাকা দরকার, 8.5 থাকা দরকার, 9 থাকা দরকার, এগুলো আমি একটু আগে বললাম, আপনি বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে সেখানে আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য যাওয়া। এটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। যারা মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাদের জন্য হচ্ছে সবচেয়ে গ্যারান্টি, অর্থাৎ যে কনফার্ম ভর্তি হতে চায় তাদের জন্য হচ্ছে এই মাধ্যমটা এক অত্যন্ত জরুরি কাজে লেগে যায়। তা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য মিশরে আবেদন করা। আপনার যদি মিশরে কোনো বড় ভাই থেকে থাকে বা পরিচিত কোনো বড় ভাই থেকে থাকে, অথবা আমি ইনবক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনি ফেসবুকে একটা ওয়েবসাইট রয়েছে ফেসবুকে, যে হচ্ছে মিশর আজহারি আজহারি ওয়েলফেয়ার সোসাইটি, ফেসবুকে একটা পেজ রয়েছে। এখানে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইগণ এখানে এই পেজে রয়েছে। আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন যে ভাই, ওখানে আরবি ভাষা শিক্ষার একটা কোর্স করব, সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করুন, এবং সেখানে আরবি ভাষা শিক্ষা কোর্স করার পর আমি কীভাবে আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি সে সম্পর্কে আমাকে বিশেষভাবে একটু অবহিত করুন। তারা আপনাকে অবশ্যই অবহিত করবে, সেটা হোক মদিনা বিশ্ববিদ্যালয়, কারণ যে কোনো বিশ্ববিদ্যালয়, আজহার বিশ্ববিদ্যালয় হোক না কেন, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইরা অবশ্যই হেল্পফুল হয়ে থাকে নিজের দেশের প্রতি। তারা চায় যে আমার দেশের ছাত্রগুলো আসুক, তারা শিখুক। তা অনুরূপভাবে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। আর আমিও একটু আপনাকে বলে যাচ্ছি, চেষ্টা করি এই যে সেখানে খুব কম সময়, এই সময়টা সবসময় থাকে না, সেখানে খুব কম সময় আরবি ভাষা, সরকারি অনুমোদিত আরবি ভাষা শিক্ষা কোর্সের জন্য প্রত্যেক বছর ছাত্র নেওয়া হয়। সেখানে যদি আপনি ভর্তি হতে পারেন ভিসা নিয়ে এবং পাসপোর্ট নিয়ে, সেখানে যদি ভর্তি হতে পারেন, তাহলে সেখানে আপনার সময় থাকতেছে একটা লম্বা সময়, 1 বছর। আপনি যেহেতু মিশরে গেছেন, মিশরে যাওয়ার পরপরই আপনি আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর আপনি সেখানে আজহার বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের সাথে যোগাযোগ রাখেন, ভাই কীভাবে ভর্তি হওয়া যায় এই বিষয়ে আমাকে অভিহিত করেন। এই বিষয়ে তারা আপনাকে অভিহিত করবে। আপনি 1 বছরের মধ্যে আপনার সবগুলো কাগজপাতি একবারে প্রস্তুত করে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে যদি সরাসরি আবেদন করেন, অবশ্যই আপনি সেখানে চান্স পেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখেন, তাওয়াক্কাল তু আলাল্লাহ। আর হচ্ছে 3 নম্বর পদ্ধতি হচ্ছে এই যে ট্যুরিস্ট ভিসা। এটা কিন্তু রিস্ক আছে। ট্যুরিস্ট ভিসায় আপনার এদিকে যাওয়া প্রস্তুত করতে খরচ হবে প্রায় 30 থেকে 40 হাজার টাকা। 30 থেকে 40 হাজার টাকা দিয়ে আপনি ট্যুরিস্ট ভিসায় গেলেন। তো তাও কি আমি আপনাকে বলি, কোনো দালাল ফালালের হাতে এই ট্যুরিস্ট ভিসার জন্য টাকা দিয়ে ধরা খাবেন না। আপনি যখন ট্যুরিস্ট ভিসা হাতে পাবেন, ইয়ারে উঠবেন, তখন টাকা দেবেন। তার আগে আপনি টাকা দেওয়ার চেষ্টা কোনো ক্রমেই করবেন না, কারণ ট্যুরিস্ট ভিসা যখন তখন ধরা খেতে পারেন। যখন আপনি ট্যুরিস্ট ভিসা আপনি বিমানে যখন উঠলেন, ওঠার পর যখন আপনি ওখানে চলে গেলেন, ওঠার সময় আপনি টাকা দেবেন, ওখানে যখন চলে গেলেন, দুঃখের বিষয় হলো এই যে ট্যুরিস্ট ভিসা যখন আপনি ওখানে যাবেন, কোনো সময়ে বিমানবন্দর থেকেই আপনাকে ফেরত দেওয়া হয়। এটা হচ্ছে একটা দুঃখের বিষয়। কোনো সময় বিমানবন্দর থেকেই আপনাকে ফেরত দেওয়া হয়, এটা হচ্ছে দুঃখের বিষয়। যদি আপনার ভাগ্যে কাজে লেগে যায়, আপনি ভেতরে ঢুকলেন, আপনি আজহার দেশে ঢুকলেন, মিশরদের দেশে ঢুকলেন, কোনো ক্রমে যদি দুর্ভাগ্য হয়ে যায়, আপনাকে সেখান থেকে ফেরত পাঠাতে পারে। অর্থাৎ এটা একটু রিস্ক আছে। আপনি যখন ট্যুরিস্ট ভিসায় ওখানে যদি আপনি ভাগ্য ভালো হয় পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর আপনার যে 1 মাস ট্যুরিস্টের সময় থাকে, এই 1 মাস ট্যুরিস্টের সময়ের মধ্যে যাবতীয় কাগজপাতি জোগাড় করে প্রস্তুত করে সেখানে আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে প্রস্তুত করে তাদের কাছে যোগাযোগ করে আপনি আবেদন করতে পারেন। অবশ্যই আপনার জন্য তারা একটা ব্যবস্থা করে দেবে, আশা করা যায়। যদি আপনি যেতে পারেন, ভর্তিও হতে পারবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণভাবে আল্লাহর কাছে যোগাযোগ, আল্লাহর সাথে আপনি আল্লাহর কাছে অবশ্যই তাওয়াক্কাল করবেন। আপনাকে আমি অবশেষে জানাচ্ছি এই যে আজকে শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বললাম। যারা কওমি মাদ্রাসা তারা একটু ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে তাদের জন্য আগামীতেও অবশ্যই আমি 2য় পর্ব হিসাবে কওমি মাদ্রাসাদের ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই 2টা পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। আর সর্বশেষে আমি আপনাকে বলি, সেখানে যদি আপনি ভর্তিও হতে যান, অর্থাৎ আকীদা সম্পর্কে আপনাদেরকে কোশ্চেন করতে পারে।
আকিদা সম্পর্কে আপনি সেখানকার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদা অনুযায়ী আপনি একটা বই পড়তে পারেন, সেটা হচ্ছে কি আকিদাতুত তাহাবি, কি কিতাবুত তাহাবি, অর্থাৎ আকিদাতুত তাহাবি অর্থাৎ কিতাবুত তাহাবি। এই বইটা আপনি যদি পড়েন যে আকিদাতুত তাহাবি, এই বইটা পড়ার পর আপনি সে সম্পর্কে অবশ্যই একটা হেল্পফুল অর্থাৎ হেল্প পাবেন সেই বই থেকে, যে অবশ্যই আশা করা যায়। আর আপনি অবশ্যই কিসে যোগাযোগ করবেন, যে মদিনা যে আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আপনি ফেসবুক পেজে অর্থাৎ আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্কটা নিতে পারেন, যে হচ্ছে লিঙ্কটা হচ্ছে কি যে আজহারি ওয়েলফেয়ার সোসাইটি, এই পেজে আপনি যোগাযোগ করেন এবং জয়েন করেন, অবশ্যই আপনি সে সম্পর্কে অবহিত হতে পারবেন। আরও আপনি যদি আমি একটা ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারলাম না, সরি, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আপনার যদি কোনো কমেন্ট থাকে ব্যক্তিগত, সে সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে পারেন, কমেন্ট করতে পারেন। সে কমেন্টের আমি যথাযথভাবে আমার যেটুকু জ্ঞান সেটুকু জ্ঞান অনুযায়ী তো উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। অবশ্যই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আপনার একটা সাবস্ক্রাইব করলে আমার একটা কি ভিডিও বানানোর উদ্যম বেড়ে যায়, যা আমি আবারও আপনাদের সামনে প্রস্তুত হয়ে কোনো একটা মদিনা বিশ্ববিদ্যালয়ের আমি যে আপনাদের সামনে যে ভিডিওগুলো উপহার দিয়েছি সেগুলো স্বয়ং ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে, আজহার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে, নিজস্ব ওয়েবসাইট থেকে এবং আরও বিভিন্ন ওয়েবসাইট থেকে নিয়ে সেই তথ্যগুলো সংগ্রহ করে নোট করে তারপর আপনাদেরকে ভিডিওটি উপহার দিতে হয়। আপনি প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। আমি আপনাকে বিশেষ করে বলতেছি যে আপনি যদি পরবর্তী ভিডিও যদি সবার আগে পেতে চান অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাই ড্রিমস বাংলা টিভির পক্ষ থেকে সর্বশেষ স্বাগত দিয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে পরবর্তী ভিডিওতে অবশ্যই মাদ্রাসা সম্পর্কে জানিয়ে দেওয়া হবে। আপনারা অবশ্যই আমার সাথেই থাকুন। অবশ্যই আপনাকে বিভিন্ন দেশের স্কলারশিপ সম্পর্কে জানিয়ে দেওয়া হবে, যেমন মিশরে যেমন মদিনাতে কিংস বিশ্ববিদ্যালয়, তাই এইভাবে বিশ্ববিদ্যালয়, উমুল কুরা বিশ্ববিদ্যালয়, নর্দার্ন বিশ্ববিদ্যালয়, অসংখ্য বিশ্ববিদ্যালয় আছে বিভিন্ন দেশে। সে সম্পর্কে মালয়েশিয়া বিশ্ববিদ্যালয় এবং ইরাকের বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আপনাকে অভিহিত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে বারাকাতুহু।